এসএসসি 26 পরীক্ষার্থীরা, আজকে তোমাদের গণিত বিষয় পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন গণিত সাবজেক্টের এমসিকিউতে সর্বনিম্ন কয়টা হলে পাস এবং সিকিউতে সর্বনিম্ন কত নম্বর হলে পাস, বিশেষ করে তোমাদের মধ্যে যদি কারো 7টা 8টা 9টা এমসিকিউ হয়, অর্থাৎ গণিতে তোমাদের 7টা 8টা 9টা এমসিকিউ হয়েছে, তোমরা কি পাস করতে পারবে কিনা বা তোমাদেরকে শিক্ষকরা পাস করে দিবে কিনা, এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো। আরেকটি বিষয় বলে রাখি, তোমরা অলরেডি আজকে তোমরা গণিত পরীক্ষা দিয়ে আসছো, তোমাদের কয়টা সৃজনশীল প্রশ্ন উত্তর লিখছো এবং কতটুকু লিখছো চাইলে তোমরা নিচে কমেন্ট করে জানাতে পারো। এবং তোমরা যে বোর্ড থেকে পরীক্ষা দাও সকল বোর্ডের সৃজনশীল প্রশ্নের সমাধান কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের এমসিকিউ সমাধান কিন্তু তোমরা এই চ্যানেল থেকে প্রত্যেকটা বোর্ডের আমরা কিন্তু সিরিয়াল অনুযায়ী আপলোড করব, তোমরা চাইলে সেখান থেকে সমাধানগুলো সঠিক সমাধানগুলো দেখে নিতে পারো। তো বিষয়টা হচ্ছে যে দেখো, তোমাদের যেহেতু গণিত সাবজেক্ট অলরেডি পরীক্ষা হয়েছে, সেক্ষেত্রে এই গণিত সাবজেক্টে আমরা দেখেছি যে বিগত সাল থেকে দেখতেছি যে হিউজ পরিমাণ শিক্ষার্থী এই গণিত সাবজেক্টে ফেল করে, শুধুমাত্র এই গণিত সাবজেক্টেই শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ফেল করে। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা হয়তো ইউটিউব বা ফেসবুক বা টিকটকে ভিডিও দেখতেছো যে 100% এই গণিতটা আসবে, 100% এই গণিতটা আসবে, 100% ওইটা আসবে। তো তোমরা যারা এই 100% পিছনে ছুটছো, তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে সেটা আমার জানার খুব ইচ্ছা, তো সেটাও তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তো এখন বিষয়টা হচ্ছে যে দেখো, যেহেতু গণিতে তোমাদের 30টা এমসিকিউ থাকতেছে, এমসিকিউ 30টা থাকতেছে, 30টার মধ্যে সর্বনিম্ন পাস যদি তুমি করতে চাও সেক্ষেত্রে 10টা এমসিকিউ কাট করতে হবে। যদি তুমি পাস করতে চাও সেক্ষেত্রে বাধ্যতামূলক 10টা এমসিকিউ তোমাদের কাট করতে হবে। 10টা এমসিকিউ যদি না হয় সেক্ষেত্রে তোমরা পরীক্ষায় পাস করবে কিনা সেটা আমি বলতেছি। আর 70 মার্কে তোমাদের থাকতেছে 70 মধ্যে 23 মধ্যে 70 মধ্যে ভাগ রয়েছে। এখানে তোমাদের সৃজনশীল সৃজন সৃজনশীল হচ্ছে তোমাদের 50 এবং তোমাদের বর্ণনামূলক যেটা মূলক এখানে হচ্ছে 20। এই হচ্ছে তোমাদের টোটাল 70 মধ্যে পাস করার জন্য সর্বনিম্ন তোমাদের এই 23 নম্বর তুলতে হবে। এখন যদি তোমাদের মধ্যে কোনো শিক্ষার্থী এই 23-এর মধ্যে যদি কেউ 22 পায়, 21 পায় বা 20 পায়, তাহলে কি তাদেরকে পাস করে দেওয়া হবে? শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী কোনো শিক্ষার্থী যদি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর কম পায় বা অতিরিক্ত নম্বর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদেরকে পাস করে দেওয়া হবে না। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়ে দিয়েছে যে এসএসসি পরীক্ষার্থীদের কোনো প্রকার অতিরিক্ত গ্রেস নাম্বার এগুলো কিন্তু দেওয়া যাবে না, অর্থাৎ তোমরা যে নম্বরটাই পাবা সেটা দিয়ে তোমাদের পাস করতে হবে। দেখা যাচ্ছে তুমি এমসিকিউতে 8 পেয়েছো, তোমাদের এই 8ই কিন্তু শিক্ষা মন্ত্রণালয় চলে যাবে। তুমি এখানে 22 পেয়েছো, এই 22ই তোমাদের শিক্ষা মন্ত্রণালয় চলে যাবে। এখানে অতিরিক্ত নম্বর দিয়ে পাস করে দেওয়ার কোনো সুযোগ নেই। এখন শিক্ষকেরা যদি তোমাদেরকে সাহায্য করে সেক্ষেত্রে সেটা করতে পারে। এখন অনেক শিক্ষক সাহায্য করে, আবার অনেকে করে না, সেক্ষেত্রে আমরা এটা কিছু বলতে পারতেছি না। এখন দেখতে হবে কোন শিক্ষক নম্বর বেশি দিচ্ছে, কোন শিক্ষক দিচ্ছেন, সেটা তাদের বিষয়। তো গণিতের পাস মার্কটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, যদি এটা হয় তাহলে পাস। আর এখানে আমি বলি 80+, 80+ হলে A+ চলে আসবে তোমাদের, 80+ হলে A+, বা 80 পেলে তোমরা A+ পাবা। এই হচ্ছে টোটাল বিষয়টা। যদি তোমাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই তোমার চ্যানেল ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারো, সেই বিষয়ে তোমাদের আবারও আমি পরিষ্কারভাবে জানিয়ে দেবো।